মেঘ ভেঙে বৃষ্টি হয়, মাটি ভেঙে চাষের রূপ দেয়, আর বীজ ভেঙে হয় নতুন গাছের চারা রূপ দেয়। অত জীবনে ভেঙে পড়বেন না, বাধা বিঘ্ন আসবে, সমস্যা আসবে, জানবেন ঈশ্বরের তরফ থেকে আমরা নতুন কোনো কিছু শেখাতে আসছে, নতুন কিছু দিতে আসছে। অতএব সমস্যা ভেঙে পড়বেন না। জলে ডুব দিলে মানে গাটা পরিষ্কার হয়, চান টান করে গোসল যেটা পরিষ্কার হয়। আর ভিতরেটা আপনি ধুইবে কী করে, পরিষ্কার কী করে হয়? ব্যাপারটা হচ্ছে এর শিক্ষার দরকার, মন সৃষ্টিকর্তাকে ডাকার দরকার। অনেকে আমরা শিক্ষিত আছি, অনেকে ওপরওয়ালা ডাকি, কিন্তু ভিতরটা আমাদের বদমাশি ছেয়ে গেছে। পেনের দ্বারা কোটি তসরুপ করছি, আমরা ওপরওয়ালা ডাকছি, লোকের ক্ষতি করছি, বাঁশ দিচ্ছি। যারা ভালো ব্যক্তি তাদেরকে প্রণাম, তাদেরকে সালাম করি। আমার বলা উদ্দেশ্য হচ্ছে ভিতর থেকে আমাদের ভালো কাজের শক্তি দিন, মন সৃষ্টিকর্তা সারা পৃথিবী মানুষের কল্যাণের জন্য যেন কাজ করে। দই, ঘি, মাখন দুধ থেকে তৈরি করা হয়, কিন্তু আমরা এই যে মন সৃষ্টিকর্তা আছে তার প্রমাণ করবে কি করে? অনেকে বলে আমার প্রমাণ দেখাতে হবে। বলা উদ্দেশ্য দুধের যে ঘি আছে, মাখন আছে, এগুলো আমরা তৈরি করার পর তো বোঝা যায়। অত তাকে পেতে গেলে, তাকে দেখতে গেলে, তাকে জানতে গেলে আপনাকে সাধনা করতে হবে। ঠিক আছে, সাধনা ছাড়া আপনি পারবেন না। আপনি মনের জোর সাধনা করুন, ভালো কাজ করুন, ঈশ্বর বিশ্বাস রাখুন, আপনি সাকসেসফুল হবেন। সমাজে দেখবেন যখন হাতি যায়, কুকুর তখন ভেউ ভেউ করে, কিন্তু হাতি কোনো ভূক্ষেপ না করে নিজে চলে যায়। অত সমাজে যারা বড় বড় ব্যক্তি পিছনে অনেকে গালি গালায় অনেক কিছু করে, নিন্দা মন্দ, কিন্তু তাদের যায় আসে না। এক বালতি রস সেটাকে ফোটানোর পরে গুড় কতটুকু হয়? যে আমরা শিক্ষা দীক্ষা ধর্ম যাই কিছু করি, মেন সার অংশ ভালো কাজ করো, ভালো কর্ম করো, আর যে কাজটা হবে মন মালিক যেন সন্তুষ্ট হয়, এই ভয়টা যদি থাকে, তার দ্বারা খারাপ কাজ হতে পারে না। আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, তার প্রতি ভয় নেই, তাই খারাপ কাজ করছে।